আসসালামু থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি এখানে আজকে। আমার অভিজ্ঞতাটা আসলে আমি পজিটিভে ফোকাস করতে চাচ্ছি, কারণ পজিটিভ অনেক ছিল। আমার ওখানে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আমি আসলে কখনো স্বপ্নেও চিন্তা করতে পারিনি যে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে। ওখানে আমি মানে 125 ডিফারেন্ট দেশ থেকে আম, আমার মানে ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে আর কি, মানে ফ্রেন্ড হয়েছে আর কি ওখানে। অ্যান্ড আই থিঙ্ক ওইটাই আমার বেস্ট পার্ট অফ দ্য এক্সপিরিয়েন্স ছিল, এতগুলো মেয়েদের সাথে পরিচয় হওয়া, তাদের স্টোরিজ শোনা, তাদের লাইফে কিরকম ডিফিকাল্টিজ হয়েছে ওগুলাকে তারা কিভাবে ওভারকাম করে এরকম একটা প্ল্যাটফর্মে নিজেদেরকে আনতে পেরেছে। এটাই আই থিঙ্ক ওয়াজ মাই বেস্ট দ্য বেস্ট পার্ট অফ মাই এক্সপিরিয়েন্স, তাদের তাদের সাথে পরিচিত হওয়াটা। আর এটা বাদে অ্যাকচুয়ালি ওখানে আমরা অনেক ধরনের মজা করেছি, ফটোশুট বলেন, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যা বলেন সবকিছুই করা হয়েছে, which was all really nice and yeah, I just had a great time. আসলে সময়টা এতই কম ছিল, আমি আগে বলেছি যে আমার মানে 14 ডেজ ছিল হাতে। আমাকে সিলেক্ট করার পরে প্রিপারেশনের টাইমটা খুবই কম ছিল, সো বেশি কিছু আসলে চিন্তা করা ছিল না। যে কনফিডেন্সটা ভিতরে আছে ওটা নিয়ে এগিয়েছি, ইন দ্য সেন্স যে মনে হচ্ছে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে হবে, ভালোভাবেই করতে হবে। নো অপশন ফর ফেলিয়ার, নো অপশন ফর মানে চিন্তা করার কোনো অপশন ছিল না, তো ওভাবে এগিয়েছি। আর ওই 14 দিনের মধ্যে যতটা পেরেছি, মানে ঘুম তো ছিলই না, জাস্ট নিজের উপরে কাজ করেছি ইন টার্মস অফ ওয়ার্কিং আউট অ্যাজ মাচ এস পসিবল। দিনে 2 to 3 আওয়ার্স মিনিমাম ওয়ার্কআউট করা হতো এভরি ডে। তারপর এখানে একজন কোচের সাথে ওয়াকিং প্র্যাকটিস বলেন, তারপরে ওখানে কিরকম কোয়েশ্চেন আনসার হতে পারে ওগুলো প্র্যাকটিস বলেন, কাপড় চোপড় ওখানে কি পরবো ওগুলা থেকে শুরু করে সবকিছুই এখানে আমরা চেষ্টা করছি প্রিপারেশন নিতে। এইভাবেই নিজেকে প্রিপেয়ার করে নিয়ে গিয়েছিলাম। অবশ্যই, সো আমার আসলে যদি আপনি বলেন যে আমি নিজের জার্নিটাও কিভাবে ইমপ্রুভ করতে চাই, ইট উড বি জাস্ট একটু যদি টাইম থাকতো আরো হাতে। তো বেশিরভাগ অন্যান্য কন্টেস্টেন্ট যারা ওখানে ছিলেন তাদের তো অ্যাটলিস্ট 1 ইয়ার মতন টাইম থাকে, তাদের দেশ তাদের জন্য প্রিপারেশন নিতে থাকে, তাদের প্রিপেয়ার করার জন্য অনেক টাইম থাকে। সো আমি যারা যারা যেতে চান আমাদের দেশ থেকে তাদেরকে জাস্ট বলবো একটু টাইম হাতে নিয়ে আগাতে কাজটার জন্য। অ্যান্ড আই হোপ যে আমি তাদেরকে গাইড করতে পারবো, বিকজ আমি যাওয়ার সময় আমার সাথে ওরকম কোনো গাইডেন্স ছিল না। ইনফ্যাক্ট বাংলাদেশ থেকে মনে হয় এর আগে আর একজনই গিয়েছিলেন ওই প্ল্যাটফর্মে। তো আমার কিন্তু তার সাথেও কোনো কথা হয়নি, বা ওখানে গিয়ে আমি কি ফেস করতে পারি এটা আমার কোনো আইডিয়া ছিল না। তো থ্যাঙ্কফুলি এখন আমার সেই এক্সপিরিয়েন্সটা হতে আমার আইডিয়াটা আছে। অ্যান্ড হোপফুলি যারা সামনে যাবেন আমি তাদেরকে এখন গাইড করতে পারবো, আমি মনে হয় অনেক ভালোভাবেই গাইড করতে পারবো যে ওখানে কি এক্সপেক্ট করতে হবে, কিরকম কাপড় নিয়ে গেলে ভালো হবে, কি কি জিনিস এখানে ফোকাস করে আম, ওখানে গিয়ে আমরা কাজ করতে পারবো। ওগুলো সব নিয়ে আমি ডেফিনেটলি গাইড করতে পারবো, একটু জাস্ট মানুষের হাতে টাইম থাকলে আমরা ডেফিনেটলি অনেক ভালোভাবে ওখানে গিয়ে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো। ইন টার্মস অফ দ্য ফ্যাক্ট যে আসলে এবার ডিফারেন্ট এজেস যেহেতু অ্যালাউড ছিল, আমি বাদে দেয়ার ওয়ার 7 আদার উইমেন যারা মা ছিলেন। সো আমার খুব ভালো লেগেছে অন্যান্য মাদের সাথে কথা বলতে, তাদের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে, তাদের যে ধরেন যখন আমার আমার বাচ্চার কথা মনে হচ্ছে তাদের সাথে ওটা নিয়ে ডিসকাস করতে মনে হচ্ছে যে আমার পাশেও আসলে অন্যান্য মানুষ আছে যারা এটা নিয়ে কথা বলতে পারবে, যারা যারা সেম ফিলিং এক্সপিরিয়েন্স করছে। সো দ্যাট ওয়াজ নাইস। আর ইভেন অ্যাসাইড ফ্রম মাদার্স, ওখানে আসলে যারা মহিলারা গিয়েছিলেন আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছেন, যেটা আমি আমার দেশে থেকেও নেক্সট টাইম এক্সপেক্ট করব, ইজ যে যে কোনো প্রফেশন থেকে মানুষ যেতে পারে। ইটস নট লাইক মডেলিং বা অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ডের মেয়েরাই শুধু ওখানে গিয়েছে। ডিফারেন্ট ডিফারেন্ট মেয়েরা ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, যেরকম ডক্টর বলেন, মেরিন বায়োলজিস্ট, লয়ার, সব ধরনের প্রফেশন থেকেই মহিলারা ওখানে গিয়েছিলেন পার্ট নিতে। সো আই হোপ আমাদের দেশ থেকেও আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্রফেশনালের অনেক স্ট্রং অন্টারপ্রিনিউরাল মহিলারা নেক্সট টাইম ওখানে পার্টেক করতে পারবো, অ্যান্ড দ্যাট উইল রিপ্রেজেন্ট বাংলাদেশ ইন এ ভেরি নাইস ওয়ে অ্যাজ ওয়েল। আই হোপ যে আমরা জাস্ট নিজেদের উপর বিলিভ করি। আমার মনে হয় ছোট মেয়ে বলেন বা এনি এনি ওমেন অফ এনি এজ যারা এরকম প্যাজেন্টে পার্টেক করতে চান, আই হোপ উই বিলিভ ইন আওয়ারসেলভস। আমরা যাতে বিশ্বাস করি নিজেদের মধ্যে যে আমরা পারবো ওখানে গিয়ে করতে, আমরা যে প্রফেশন থেকে হই, যে ব্যাকগ্রাউন্ড থেকে হই, আমরা ওখানে গিয়ে আমাদের দেশকে যদি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আমাদেরকে থামিয়ে রাখার জন্য আর কিছু নেই। আমাদের শুধু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আমাদের ফ্যামিলি বলেন, ফ্রেন্ডস বলেন, আমাদেরকে যদি এনকারেজ করে যে তুমি নিজের উপর বিশ্বাস রাখলে তুমি গিয়ে তোমার দেশকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারবা, তাহলে অবশ্যই আমরা এটা করতে পারবো। সো জাস্ট এটাই, বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড
you can conquer the universe.